2 + 2 4 হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। 2 + 2 2 + 2 হয় কত? 4। এটা আমরা সবাই কিন্তু জানি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আজকে প্রমাণ করব 2 + 2 5ও কিন্তু হয়। 2 + 2 কিন্তু 5ও হয়। ঠিক আছে? শুধু যে 4 হয় তা কিন্তু নয়। 2 + 2 কিন্তু 5ও হয়। আর সেটাই আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করব। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা ধরতে পারি, আচ্ছা, আমরা কি এটা ধরতে পারি? 0 = 0। আমরা কি এই ইকুয়েশনটা নিতে পারি? পারি তো না? আচ্ছা। আচ্ছা, এই ইকুয়েশনটার উপরে যদি আমরা যাই তাহলে দেখো আমরা কিন্তু এটাও ধরতে পারি। এই 0 ইকুয়েশনটাকে আমরা ধরতে পারি এরকম ভাবে, 20 - 20 = 25 - 25। আমরা কিন্তু এটাকেও এই শূন্যর হিসাবে ধরতে পারি, কারণ 20 থেকে 20 বিয়োগ করলেও 0, আর 25 থেকে 25 বিয়োগ করলেও কিন্তু 0। তাহলে কি আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা কিন্তু নিচের লাইনটা একদম ভ্যারি করছে, মানে ঠিক আছে এখনো পর্যন্ত। আচ্ছা, আমরা যদি এটাকে লিখতে চাই, আচ্ছা এই 20 আছে তো, এখানে 20 কে যদি আমি লিখি 4 × 5, লিখতে পারি তো? 4 × 5 লেখা যায়। 4 × 5 বিয়োগ, এখানে যেহেতু 20 আছে আমরা লিখতে পারি 4 × 5, 4 × 5 এটা লিখতে পারি, সমান সমান এখানে 25 আছে। আচ্ছা, 25 কে আমরা কি লিখতে পারি? 25 কে আমরা লিখতে পারি 5 × 5। 25 কে আমরা লিখতে পারি 5 × 5। তাহলে 5 × 5 বিয়োগ 5 × 5, আমরা এটা কিন্তু লিখতে পারি। এখনো পর্যন্ত কিন্তু এই ইকুয়েশনটার মান কিন্তু কত আছে? এখনো পর্যন্ত 0 আছে, যেটা আমরা ধরেছিলাম। এখনো পর্যন্ত 0 আছে, মানে আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, এবার দেখো তো, এখানেও আছে 4 × 5, এখানেও আছে 4 × 5। তাহলে এই 4 × 5 এবং এই 4 × 5 এর মধ্যে আমরা কি পাচ্ছি? কমন 4 কিন্তু কমন পাচ্ছি। তাহলে 4 যদি আমরা কমন পাই, কি থেকে যাচ্ছে? 5 বিয়োগ 5, এটা থেকে গেল। সমান সমান এখানেও দেখো 5 × 5, 5 × 5। তাহলে এখান থেকেও 5 আমরা কমন পাই, এবং থেকে যাচ্ছে কি? 5 বিয়োগ 5, তাই তো? আর ইকুয়েশনের নিয়ম অনুযায়ী যদি সমান সমানের এদিকে এবং সমান সমানের ওইদিকে, মানে ডান দিকে এবং বাঁ দিকে যদি একই সংখ্যা থাকে, তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে 5 - 5, 5 - 5 আমরা কেটে দিতে পারি। পারি তো? তাহলে কি থাকলো? 4 = 5, এটা কিন্তু থেকে গেল। এবার এই 4 কে কিন্তু আমরা লিখতে পারি 2 + 2 = 5। এই যে দেখো তো, 2 + 2 কিন্তু 5 হচ্ছে, এটা কিন্তু প্রমাণিত, এটা কিন্তু প্রুফ। ঠিক আছে? তাহলে কিন্তু 2 + 2 5ও হয়, শুধুমাত্র 4 হয় না। ওকে?